এই মোহনা দাঁড়া, খাবারটা নিয়ে যা। এটার মধ্যে কি আছে ম্যাডাম? এটা এমনি ডিল মারলেন কে? এখানে কিছু খাবার আছে, হালকা একটু নষ্ট হয়েছে, তুই খেতে পারবি, সমস্যা নেই। আর শোন, কালকে সকাল সকাল চলে আসবি, অনেক কাজ বাকি আছে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা। এই দাঁড়া, এদিকে আসো। ওই খাবারটা তুমি নিও না, ওটা রেখে যাও। রাখো বলছি। কোনো সমস্যা নাই, এই খাবারটা আমি খেতে পারবো। স্যার আমার দেরি হয়ে যেতেছে, আমি আসি। আসসালামু আলাইকুম। এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি কি কাজের মেয়ের সামনে আমাকে অপমান করতে চাইছো? আমার যেটা ইচ্ছে হয়েছে আমি সেটাই করছি, তোমার সমস্যা কি তাতে? আমার ভালো লাগছে তাই জন্য ওকে আমি এই খাবারটা দিচ্ছি। তুমি আমাকে একটা জিনিস বোঝাও তো, এই যে খাবারটা তুমি ওকে দিলে, এই খাবারটা কি ঠিক ছিল? ঠিকই তো ছিল, ওই সামান্য একটু নষ্ট হয়েছে, এটা ওদের জন্য কোনো ব্যাপার না, এটা ওরা খেতে পারবে। তুমি যাই করছো কাজটা ঠিক করো নাই। তোমাকে একটা জিনিস ভাবা উচিত ছিল, যে খাবারটা আমরা খেতে পারতেছি না সেটা ওরা কিভাবে খাবে। হ্যাঁ, আমি ধরে নিলাম যে ওরা এই সমস্ত খাবার খুব কম খায়, এত ভালো খাবার খুব কম খায়, তাই বলে তুমি আমরা যেটা খেতে পারবো না, যেটা আমাদের প্রবলেম হচ্ছে, সেই খাবারটা তুমি ওদেরকে দিবে, এটা আমি তোমার কাছ থেকে আশা করি নাই। সত্যি আমি তোমার এই ব্যাপারে না খুব কষ্ট পাইছি, তুমি কাজটা মোটেও ঠিক করলে না। আমি বুঝলাম না, এসব গরিব ছোট লোকদের প্রতি তোমার এত মায়া কিসের? হ্যাঁ, আর ওকে নিয়ে তুমি এত ভাবতেছো কেন? আমার তো মনে হচ্ছে ওর সাথে নিশ্চয়ই তোমার কোনো চক্কর টক্কর আছে, তাই তুমি ওকে নিয়ে এত ভাবতেছো। শোনো, আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করছি, এতে কার কি হলো না হলো এটা আমার দেখার বিষয় না। এই কি উল্টাপাল্টা বকছে এগুলো? চক্কর টক্কর মানে? দেখো, আগে মন ঠিক করো, এরকম কুৎসিত মনের কথা বলো না তুমি। একটা গরিব মানুষ বলেই কি তাকে তুমি বাসি পচা যা আসবে তাই দিবা? এটা খালি সে অসুস্থ হবে না? আর ও যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, তোমার বাসার কাজ কে করবে? কে করবে শুনি? তুমি তো নবাবজাদি, কাজ তো করতে পারো না, সব কাজ তো ওই করে। তাহলে ও যেহেতু আমাদের বাসার সব কাজই করে, তাহলে ওর স্বাস্থ্যের দিকে দেখাটা কি আমাদের গুরুত্ব না, আমাদের দায়িত্ব না? শোনো, কাউকে কিছু দিলে সেটা অবশ্যই পরিপূর্ণ শুদ্ধতার সহিত ভালো জিনিস দিবে। তুমি কাজটা কিন্তু ঠিক করো নাই। আর এইসব উল্টাপাল্টা কথা বললে না, আমি কিন্তু তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। আমাকে কঠিন করো না, যা বলবা হিসেব করে ভেবে চিনতে বলবা। এই তুমি কেমন মানুষ? হ্যাঁ, যে মেয়েটা দিন রাত পরিশ্রম করে তোমার সেবা করে যাচ্ছে, আমার সেবা করে যাচ্ছে, সংসারটাকে ভালো রাখতেছে, তার স্বাস্থ্যের দিকে তুমি একবার ভাববা না? ওই খাবারটা তো আমি খেতে পারি নাই, তুমি খেতে পারো নাই, তাহলে এই খাবারটা তুমি কেন ওকে দিবে? এরকম নষ্ট খাবার খেলে তো মানুষের শরীর খারাপ করবে, তাই না? ও তো আমাদের সমস্ত কাজ করে, আমাদের দেখাশোনা করে, আমাদের সেবা করে, ও তো আমাদের পরিবারেরই একটা সদস্য। হ্যাঁ, আমি ধরে নিলাম তুমি ভালোর জন্য দিছো যে একটু সামান্য নষ্ট হয়েছে ও খেতে পারবে। দেখো, এই কাজটা মোটেও ঠিক নয়। আমাদের উচিত কি জানো? আমরা যদি কাউকে কিছু খাওয়াই বা কাউকে কিছু দেই, তুমি যেটা খেতে পারবে, আমি যেটা খেতে পারবো, বা আমরা যেটা খেতে পারবো সেটাই আমরা তাকে দেব। বাসি পচা খাবার তাদেরকে আমরা দেব না, এটা আমাদের মধ্যে যায় না। একজন অসহায় মানুষকে খাবার দিয়ে সহযোগিতা করতে চাইলে তাকে সঠিকভাবে সঠিকটা দিতে হবে। নষ্ট খাবার দিয়ে তো তার জীবনটাকে আমরা ঝুঁকিতে ফেলতে পারি না। তুমি একটা জিনিস ভাবো, ও এখান থেকে ওর বাসায় যাইতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে, আর এই আধা ঘন্টায় ও তো রিক্সায় যাবে না, হেঁটেই যাবে। আধা ঘন্টায় এই খাবারটা কিন্তু আরও নষ্ট হবে। তাহলে এটা যদি বাসায় নিয়ে কেউ খেতেই না পারে, তাহলে ওকে দিয়ে কী লাভটা হলো বলো তো? বলো তুমি আমাকে। হ্যাঁ তাই তো, তুমি তো ঠিকই বলছো, আমি তো একবার এটা ভেবে দেখিনি। আমি ভাবছি খাবারটা অল্প একটু নষ্ট হয়েছে, এটাও খেতে পারবে। তুমি ঠিকই বলছো, এক কাজ করি, আমি ওকে ফোন দিয়ে বলি এই খাবারটা না খেতে। আমি বরং কালকেও আসলে আমি ওকে রান্না করে তারপরে দিব। দাঁড়াও, আমি ওকে কল দিচ্ছি। হ্যালো, হ্যাঁ মোহনা, শোন, ওই খাবারটা তোকে খেতে হবে না, ওই খাবারটা তুই ফেলে দে। তুই কালকে আমার বাসায় আসার পরে আমি তোকে রান্না করে ভালো খাবার দিব, ওইটা খাওয়া লাগবে না। ঠিক আছে। শোনো, আমরা তো সবাই মুসলিম, আমাদের আল্লাহ রাসূল একটা কথা বলে গেছেন, আমরা যদি কাউকে কোনো দান করি, সেই দানের জিনিসটা ওই ব্যক্তির হাতে যাওয়ার আগেই আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে একটা জিনিস তুমি ভাবো, আমাদের দেশে কিন্তু অনেকেরই একটা নিয়ম আছে, ছিঁড়া ফাটা টাকা ভিক্ষুককে দান করে, অসহায় মানুষকে দান করে, কিন্তু এটা কিন্তু নিয়ম না। নিয়ম হচ্ছে এটাই, যেটা তুমি দান করতেছো, যাকে তুমি সদকা দিচ্ছ, মন থেকে যেটা দিচ্ছ, এটা যেন পবিত্র, শুদ্ধ এবং সঠিক হয়। কারণ
এই জিনিসটা ওই ব্যক্তির হাতে পৌঁছানোর আগেই আল্লাহর আরশে পৌঁছে যায়। তো যে জিনিসটা আল্লাহর আরশে পৌঁছে যায় সেটা তো আমরা নোংরা জিনিস দিতে পারি না, সেটা তো আমরা অপবিত্র জিনিস দিতে পারি না, সেটা তো আমরা নষ্ট জিনিস দিতে পারি না। তাহলে আমাদের উচিত কি, আমরা যাকে যেটা দান করব, যাকে যে জিনিসটা দেব সেটা যেন পরিপূর্ণতা থাকে। বিশেষ করে খাবারের কথা যদি বলি, আল্লাহ রাসূল এমনও দিন গেছেন নিজের ভাগের একটা খেজুরের অর্ধেকটা পর্যন্ত তিনি মানুষকে দান করছেন, কিন্তু কখনোই কাউকে তিনি ফেরান নাই। তো আমরা আজ থেকে একটা জিনিস প্রতিজ্ঞা করব, যাকে যে জিনিসটা দেব সেটা যেন আমাদের মানসম্মত হয়, আমরা যেটা খেতে পারবো, আমাদের যেটা ভালো লাগবে সেই জিনিসটাই আমরা মানুষকে দেব। ঠিক আছে, মনে থাকবে কথাটা? মনে থাকবে। আর একটা কথা, কারো বিষয়ে না জেনে কখনো উল্টাপাল্টা কথা বলা যাবে না। আমি কেন মোহনার বিষয়ে তোমার সঙ্গে কথা বলছি জানো? কারণ মোহনা হচ্ছে আমাদের পরিবারের একজন সদস্য, একজন কাজের মানুষ, একজন কর্মচারী, একজন মালিক। সবাই মিলে যদি মিলেমিশে একটা পরিবারে থাকা যায়, দেখবে কোনো দিন ওই কাজের লোকটা তোমাকে নিয়ে, আমাকে নিয়ে বা আমাদের পরিবার নিয়ে কখনো কোনো বাজে মন্তব্য করবে না। মনে থাকবে তোমার? মোহনা কালকে আসলে ওর সঙ্গে তুমি নিজে রান্নাঘরে গিয়ে সুন্দরভাবে আজকে যে বিরিয়ানিটা ওকে দিছিলা এরকমই সুন্দরভাবে রান্না করে ওর সন্তানদের জন্য দিবা। কথা মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। ঠিক আছে, তুমি যাও।